গ্রহণযোগ্য নির্বাচনে গণতান্ত্রিক উত্তরণের পথ। তত্ত্বাবধায়কের আদলে দেশ পরিচালনা না করলে প্রশ্নবিদ্ধ হবে ভোট। বিতর্কিতদের আর সরকারে দেখতে চায় না বিএনপি। আমাদের ছোটখাটো সমস্যা এগুলোকে দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থাটাকে আমরা ফিরিয়ে আনার জন্য সবাই এই নির্বাচনে অংশ নেই, গণতান্ত্রিক ব্যবস্থাকে ফিরিয়ে নিয়ে আসে। তত্ত্বাবধায়ক সরকারের আদলে দেশ পরিচালনা যদি না করা হয় তাহলে তো নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। যদি কেউ প্রশ্নবিদ্ধ কেউ থাকে, তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব হচ্ছে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া। ঐক্যবদ্ধ হয়ে এখনই দেশ গঠনের প্রতিশ্রুতি নেওয়ার আহ্বান জামায়াতের। আমরা যারা এই রাজনৈতিক পরিবর্তনের বেনিফিশিয়ারি, যারা একটা স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই, এই অঙ্গীকার, এই প্রতিশ্রুতি আমাদেরকে এক্ষুনি নিতে হবে। নির্বাচন সামনে রেখে দেশে এগিয়ে নিতে দলমত নির্বিশেষে 7 অগ্রাধিকার জামায়াতের। যুক্তরাষ্ট্রে নাগরিক সংবর্ধনায় দলের আমির। দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার হুঁশিয়ারি। আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ সই আনুষ্ঠানিকতা বলছে এনসিপি। বাস্তবায়ন প্রক্রিয়া নিশ্চিত হলেই স্বাক্ষরের ঘোষণা। 2 ছাত্র উপদেষ্টা পদ ছাড়লে জানাবে আমন্ত্রণ। চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ। নিরাপত্তা হুমকিতে পড়ার শঙ্কা আন্দোলনকারীদের। সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান। এবং ই কমার্সের মতোই ডিসকাউন্ট টোপে ফেলে বিমানের টিকিট কারসাজি। গ্রাহকের কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে অনলাইন ট্রাভেল এজেন্সি। নীতিমালার অভাবেই প্রতারণা।